ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি বর্ণালীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের বেরিয়ে পড়েছি সায়েন্স সিটি যাওয়ার উদ্দেশ্যে। তার আগে আমাদের গাড়ি সার্ভিসিং করাবো। আজকের সেকেন্ড সার্ভিস আজকের আছে, ফার্স্ট সার্ভিস হয়ে গেছে। সেকেন্ড সার্ভিস করিয়ে তারপরে ওখান থেকে আমরা সায়েন্স সিটি যাব। চলো তোমরা দেখতে থাকো। আর আমরা আজকের কে কে যাচ্ছি তোমরা দেখে নাও। আমার হাজবেন্ড ওইদিকে আছে, আমার মা, আমার একমাত্র কন্যা এদিকে আছে আমার বোন। আজকের এই কজনই যাচ্ছি। আর প্রথমে বাড়ি থেকে বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন একটু বৃষ্টি কম আছে, পড়ছে না এই মুহূর্তে। চলো ছোলাটা খাচ্ছে, খাক না। টাটা করে দাও। টাটা। আমরা কোথায় যাচ্ছি? সায়েন্স সিটি। কোথায় যাচ্ছি? সায়েন্স সিটি। টাটা করে দাও। টাটা। কোথায়? এই দেখো বন্ধুরা, আমরা প্রথমে যাব টাটার সার্ভিস সেন্টারে। আমাদের গাড়ির দ্বিতীয় সার্ভিসিং হবে, কারণ এর আগে প্রথম সার্ভিসিং হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় সার্ভিসিংয়ে যাচ্ছি। ও তারাতলা রোডে জাস সার্ভিস বলে একটা সার্ভিস সেন্টার আছে, ওইখানে আমরা যাব প্রথমে। চলো। এ দেখো বন্ধুরা, আমরা 9:30 মধ্যে আমরা সার্ভিস সেন্টারে পৌঁছে গেছিলাম। তারপরে দেখো এই সার্ভিস সেন্টারে পৌঁছে গেছি, আর আমাদের গাড়ির কাজও শুরু হয়ে গেছে। আমাদের গাড়ির মানে একটা জিনিস চেঞ্জ হয়েছে আর সার্ভিস হয়েছে, পুরোটাই ধোয়া মোছা করা হয়েছে। চলো, আর অন্যান্য গাড়িগুলোই দাঁড়িয়ে আছে, তোমরা দেখে নাও। সব একটা একটা করে সার্ভিসিংয়ে চলে যাচ্ছে। আমাদের এখন সার্ভিসিংয়ের আগে কাজ চলছে, মানে সার্ভিসিং করার আগে এই দেখো ওখানকার যারা আছে ওনারা কাজ করছে গাড়ির মধ্যে। ওদিকে আমাদের গাড়ির কাজ চলছে। আমাদের কাজ শেষ হতে পুরো মানে 12টা মতো বেজে গেছিলো। আমরা 12টার দিকে হয়তো বেরিয়ে গেছিলাম। এই দেখো এখন বেরিয়ে গেছি। এটা মাঝেরহাট ব্রিজ, তোমরা সবাই চেনো হয়তো। এখন আমরা সোজা যাচ্ছি সায়েন্স সিটির দিকে। ওখানে গিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেব। প্রথমে লাঞ্চ করব, তারপরে ঘোরাঘুরি করব। চলো দেখাচ্ছি পরপর কি হচ্ছে না হচ্ছে। এরা বন্ধুরা, আমরা প্রায় সায়েন্স সিটির কাছাকাছি চলে এসেছি। আমরা জানতাম না যে আমরা ভিক্টোরিয়ার পাশ দিয়ে যাব, তো আমরা খেয়াল করিনি। এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম, ভিক্টোরিয়ার ওই চূড়াটা দেখা যাচ্ছে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে ভিক্টোরিয়ার চূড়া। একদিন যাওয়ার ইচ্ছা আছে, অনেক আগে গেছিলাম ভিক্টোরিয়া দেখতে। সামনে একদিন যাব। এই দেখো বন্ধুরা, এখন আমরা উঠে পড়েছি মা ফ্লাইওভারে। মা ফ্লাইওভার দিয়ে আমরা সায়েন্স সিটি পৌঁছাবো। চলো। আর এই সময়টা গাড়ির জ্যামও আছে অনেকটাই, স্লো করে যেতে হচ্ছে, অনেকটা টাইম লেগে যাচ্ছে। চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমরা অবশেষে সায়েন্স সিটির দেখা পেয়ে গেলাম। ওই দেখো সায়েন্স সিটি দেখা যাচ্ছে।
এই দেখো প্রায় আমরা সায়েন্স সিটির কাছাকাছি চলে এসেছি। এইটা ঘুরে ঘুরে ওখানে পৌঁছাবে গাড়িটা, চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমরা অবশেষে সায়েন্স সিটির গেটে ঢুকে গেলাম। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 100 টাকা নিয়েছিল। গাড়ি পার্কিংয়ের জন্য আমরা গাড়ি পার্কিং করে রেখে দিয়ে আমরা তারপরে দুপুরের খাবারটা সেরে নিয়েছিলাম। সেরে নিয়ে তারপরে ভিতরে টিকিট কেটে ঢুকেছি ঘোরাঘুরি করার জন্য। চলো তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এখানে প্রচুর গাড়ি পার্কিং করা রয়েছে, লাইন দিয়ে সাজানো, লাইন দিয়ে রাখা হয়েছে, দুদিকে পুরো গাড়ি পার্কিং করা রয়েছে। এই দেখো বন্ধুরা, আমরা সায়েন্স সিটির মধ্যে ঢুকে গেছি। চলো ঘুরে দেখি। প্রথমে আমরা খেয়ে নেব, কারণ আমাদের প্রচুর খিদে পাচ্ছে। এখন বাজে দেড়টা মতো বাজে। চলো আগে খাওয়া দাওয়া করি। এটা তো সবে এই যে এটা তো বাইরেরটা, এই যে সায়েন্স সিটি এটা লেখা আছে, এখানে টিকিট কেটে আচ্ছা করছি। এই দেখো বন্ধুরা, আমরা এখন সোজা রেস্টুরেন্টের দিকে যাব, কারণ আমরা প্রথমে খাওয়া দাওয়াটা সারবো, তোমাদেরকে বললাম। এই দেখো আমরা রেস্টুরেন্টের সামনেও চলে এলাম। আমরা 3টে চিকেন থালি আর একটা ফিশ থালি অর্ডার দিয়েছিলাম, সঙ্গে ছিল দই মিষ্টি। এগুলো আমরা আজকের দুপুরের খাওয়া দাওয়াগুলো সেরে নিয়েছিলাম। এই দেখো আমাদের খাবার দাবারও চলে এসছে। কোথায় যাচ্ছ? এই দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা টিকিট কাটবো, টিকিট কেটে ভেতরে ঢুকবো। এই দেখো বন্ধুরা, আমরা এখন টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। সায়েন্স সিটির মেন গেট কেটে টিকিট কেটে আমরা ওই টিকিটটাই কেটেছিলাম। ওই 70 টাকা মনে হচ্ছে, এই মুহূর্তে ঠিকঠাক মনে পড়েনি। আর ভিতরে গিয়ে আমরা যেই শোগুলো দেখবো তার সামনে আমরা টিকিটগুলো কাটবো। এখান থেকে আর কাটলাম না, কারণ আমাদের পছন্দ মতো আমরা শো দেখবো, তার জন্য ওখানেই টিকিট কাটবো, সঙ্গে সঙ্গে শো দেখবো। তার জন্য চলো আমরা ভিতরে ঢুকে গেছি এখন। চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে এখন প্রথমে আইসক্রিম খাবো। খাওয়ার পরে আইসক্রিম না খেলে চলে বলো? আইসক্রিম কিনে নিলাম প্রথমে। আইসক্রিম খেতে খেতে আমরা ঘুরে দেখব। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথমে বাইরেরটা ঘুরে নেব, কারণ মেঘ করেছে, বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতেই পারে। আমরা বাইরে আগে ঘুরে নিই, তারপরে আমরা ভিতরে শোগুলো দেখবো, কারণ ভিতরে ঢুকে গেলে তো বৃষ্টির কোনো কিছু সমস্যা হবে না। এই দেখো আমাদের পাশ থেকে বন্দে ভারত চলে যাচ্ছে, আমরা দেখে নিলাম বন্দে ভারত। আর এখন আমরা বাগানের মধ্যে চলে এসেছি। দেখো একটু ঘোরাঘুরি করছি এখানে, আর এত সুন্দর ওয়েদারটা ছিল, মেঘলা মেঘলা। মানে এই দেখো এখন আমার মেয়ে দোলনায় উঠবে বলে পায় না, এখন দোলনা চড়ছে। সেখানে হেলিকপ্টার দেখছে।
টয় ট্রেন। এই দেখো বন্ধুরা আমাদের বাইরেটা ঘোরাঘুরি হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে টিপটাপ করে। আমরা এখন ভিতরে ঢুকে গেলাম। আমরা এখানে ডার্ক শো মানে ডাইনোসর শো দেখবো, আর দেখবো প্যারানমিক শো মানে ওই বন মানুষের একটা শো আছে ওইটা দেখবো। চলো এখন আমরা যাচ্ছি ডাইনোসর শোটা দেখতে। চলো আমরা দেখি, তোমাদেরকেও ডাইনোসরের সঙ্গেও কিছুটা শেয়ার করবো। চলো দেখতে থাকো। जीवन सुखों कुछ चलेंगे कैंप और ऑर्गेनाइजेशन लोग मकड़े आदि पंखहीन पतंग एवं एक टेगा जैसे सरीसृप जैसे स्तनपायी डायमेट्रोडोन प्रकट हुए, जिसकी पीठ पर नौका के पाल की तरह एक अंग था जो ताप को नियंत्रित रखने में मदद करता था। सरीसृप की तरह कुत्ते से बहुत कार्बोनिफेरस युग के मृत पौधे से उत्पन्न हुए थे जो कि धरती के अंदर दब गए थे। उन दिनों पृथ्वी के 1/3 हिस्से में एकमात्र महादेश था जिसे पैनशिया कहा जाता था। जलवायु गर्म रहती थी, भूभाग पर गर्मी करीबन 5 मीटर लंबे पंख वाले टेरोनोडॉन उनमें फिसलने के पाए थे पृथ्वी से जा चुका है, जिसके फलस्वरूप उत्पन्न धूप के विशाल मेघ ने हजारों वर्षों तक सूरज की किरणों को शाकाहारी एवं मांसाहारी स्तनपायी प्राणी धरती पर नजर आने लगे। विश्व के कई हिस्से रूपांतरित हुए। लेमूर, टर्सियर जैसे प्राइमेट भी इसी युग में पैदा हो गए थे, जो आइस एज के नाम से जाना जाता है। हम आज ऐसे ही एक आइस एज में रह रहे हैं जो 20 लाख वर्ष पहले शुरू हुआ था। এই দেখো বন্ধুরা এখন আমরা টাইম মেশিনের মধ্যে ঢুকবো, এই গেম শোটা আমরা দেখবো এই শোটা। চলো দেখা যাক কীরকম এই শোটা দেখতে লাগে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। লাগিয়ে দিয়েছে রে। এই দেখো বন্ধুরা আমরা ডার্ক শো দেখে উপরে দোতলায় লিফটে করে উঠে চলে এলাম। এখন মিউজিয়ামটা পুরোটা ঘুরে দেখবো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি মিউজিয়ামটা, তোমরা দেখতে থাকো।
বন্ধুরা আমরা এখন মিরর ম্যাজিকে ঢুকে গেছি। ঢুকে গিয়ে তো আমরা যেদিক থেকে ঢুকেছি সেদিক থেকেই বেরিয়ে গেছি। আর ওই দিক যেদিক থেকে বেরোনোর পর ওদিক মানে ওই জায়গায় অবধি আমরা যেতেই পারিনি। আমার মেয়ে তো একা একা হাঁটছিল, যেতে যেতে তো আয়নায় ধাক্কা মেরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। যাই হোক করে আমরা বেরিয়ে গেছি। এই দেখো আমরা এখন মিরর ম্যাজিকে ঢুকেছিলাম আর পুরো যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা আমাদের প্রায় শোগুলো দেখা কমপ্লিট। এখন সন্ধে হতে যায়, আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো এখন পুরো মেঘলা হয়ে আছে এখনো অবধি। আর এইখানে দেখো এই শোটা দারুণ হচ্ছিল, মিউজিকের সঙ্গে এই জলের ডান্স যাকে বলা যায়, জলের কেরামতি। এ দেখো মানে এত সুন্দর লাগছিল। বিকেলবেলা সবাই এসে এখানে বসেছে, এখানে বসার জায়গাও রয়েছে। এটা দেখছিলাম আমরা কিছুক্ষণ। দেখার পর আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ি ফিরতে প্রায় 9টা-10টা মতো বেজে গেছিলো। রাত্রে তো সন্ধেবেলার মুখে বেরিয়েছিলাম ওখান থেকে, সায়েন্স সিটি থেকে। রাস্তায় তো জ্যাম হয়ে গেছিলো। চলো আর কি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের ওখান থেকে বেরোতে অনেক সন্ধে হয়ে গেছিলো। আর এরপরে আর কোনো ভিডিও করা হয়নি। ভিডিওটা যদি পুরো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা, বাই বাই।